কালী। জয় কালী জয় মা ভবানী, তুমি শক্তি মুক্তিদায়িনী। জয় কালী জয় মা ভবানী, তুমি শক্তি মুক্তিদায়িনী। জয় কালী জয় মা ভবানী, পাপ তাপ নাশিনী, লোভ মোহ বিনাশিনী, অন্ধকার বেডাইনি, পিশাচার ভূত জাগে, নাশ করো নাশিনী, নাশ করো নাশিনী। আর একটু সহ্য করতি না, একবার মাথায় সিঁদুর উঠুক, তারপর খেলাটা পুরোপুরি তোর। হে মা ভবতারিণী, গুরুদেবের সন্দেহ যেন ভুল প্রমাণ হয়, টিনাই যেন আসল দৈবিক হয়। তার মানে আমার সন্দেহই সঠিক ছিল। যখন দেবীমার চিহ্নটাই আসল নয়, তাহলে ও কি করে আসল দৈবিক হয়? না না, এক্ষুনি গিয়ে বৌমণিকে খবরটা দিতে হবে। এই বিয়েটা যে করেই হোক বন্ধ করতে হবে। আমি তো আপনাকে পুরোহিত ঠাকুর ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখছি গোয়েন্দা। তোমার মিথ্যে ধরা পড়ে গেছে। তো বিয়েটা আর হবে না। আমি এক্ষুনি বৌমণিকে গিয়ে বলবো তুমি দৈবিক নও। কি সর্বনাশের কথা গুরুদেব, আপনি তো আমার সব সত্যিটা জেনে ফেললেন, কিন্তু যেটা জেনেছেন সেটা অর্ধেক। মানে মানে এই যে আমি দৈবিক নই। আমি ডাইনি। বিয়ে তো হবেই, শুধু আপনার জায়গায় অন্য কেউ মন্ত্র পড়বে। সর্বনাশিনী রূপে বর্ণে মোহিনী, সে নররক্ত লোভিনী, চলাকলায় মায়াবিনী, বিপদে সে দুদিনী। ঠাকুর দেবতা নিয়ে থাকলে বেঁচে থাকে, শুধু শুধু ডাইনির পেছনে পড়ে গোলমাল করে ফেলবে। টাটা গুরুদেব, টাটা। এই বিয়ে এখন আর কেউ আটকাতে পারবে না, কেউ না।
যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি টিনা দৈবিক, ততক্ষণ এই বিয়ে স্থগিত রাখতে হবে। বর রেডি, কনে রেডি, তাহলে অপেক্ষা করছি কার জন্য আমরা? বিয়েটা শুরু হয়ে যাক। অভি, আগে মালা বদলটা হোক। না না, এখন নয়, একটু দাঁড়িয়ে যাও। এখন নয়তো আর কখন দিদি? মালা বদল হলে তারপরেই তো সিঁদুর দান শব্দবোধী হবে। আয়ুষ, টিনা, তোমরা মালা বদল করো। কি করে আটকাবো ওদের? গুরুদেব এখনো কেন আসছেন না? কি হলো আয়ুষ, মালাটা পরিয়ে দে এবার। এবার তাহলে বিয়ে শুরু করি। না না ঠাকুরমশাই, এখন নয়, এখন নয়, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান আপনি। দেবশ্রী, কেন, কি হলো আবার? গুরুদেব একটু অপেক্ষা করতে বলেছেন, একটু দাঁড়িয়ে যান। কিন্তু কেন দিদি? মানে ওদের দুগ্ধ স্নান তো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গুরুদেব না থাকলে বিয়ের মন্ত্রকে পড়বে সাথী। একটু দাঁড়িয়ে যান না, উনি উনি এক্ষুনি চলে আসবেন। কিন্তু গুরুদেব গেলেন কোথায়? গুরুদেব পুজোর কিছু সামগ্রী আনতে গেছেন, চলে আসবেন এক্ষুনি। অদ্ভুত ব্যাপার না? এসবের জন্য তো অন্য কাউকে পাঠাতে পারতো, গুরুদেবকে পাঠাবার দরকার কি ছিল? অভি, আমি ওনাকে পাঠিয়েছি নাকি? উনি নিজেই আনতে গেছেন, আর উনি বলেছেন উনি উনি ঠিক সময় চলে আসবেন। জানি না কখন আর আসবেন, এরপর বিয়ের লগ্ন বয়ে গেলে তো। আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? উনি তো জানেন যে গোধূলি লগ্নে বিয়ে হবে, উনি ঠিক সময় চলে আসবেন, তুমি দেখো। গুরুদেবের এত সময় কেন লাগছে? দেখুন, শুভ দৃষ্টি হয়ে গেল, মালা বদল হয়ে গেল, তারপরেও যদি এভাবে অপেক্ষা করতে হয় তাহলে তো বিয়ে শেষ হবে না। সবকিছু যদি আপনাদের ইচ্ছে মতো হয়, সে তো হয় না, তাই না?
দেখুন, আরেকজন পুরোহিত তো আছেন, উনি বিয়ের মন্ত্র পড়ুক। হ্যাঁ, দাদা কিন্তু এই কথাটা ঠিকই বলেছে। আপনি মন্ত্র পড়া শুরু করুন। না, বিয়ে তখনই হবে যখন গুরুদেব আসবে। দেবশ্রী, সবাই অধৈর্য হয়ে যাচ্ছে। কতক্ষণ সবাইকে অপেক্ষা করিয়ে রাখবো? দাদা একদম ঠিক বলেছে। বৌদি, পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। এই পরিস্থিতিতে আর গুরুদেবের জন্য অপেক্ষা করা যায় না। কিন্তু দিদি, গুরুদেব আসতে আসতে যদি বিয়ের সময়টাই পেরিয়ে যায়, তাহলে আর লাভটা কি হবে? গুরুদেব, আপনি কোথায়? আমি আর বেশিক্ষণ এদের আটকে রাখতে পারবো না।